আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, হাবিব স্টাডিজ এর পক্ষ থেকে আবার নিয়ে আসলাম এসএসসি উচ্চতর গণিত লেকচার 5। আমরা গত ভিডিওতে এই 8.2 এর যে বেসিক মানে যে জিনিসগুলো আসলে জানা দরকার, যেগুলো না জানলে আসলে এই অধ্যায়ের প্রবলেমগুলো সলভ করা যায় না, সেই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখছি। আমরা আজকের ক্লাসে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ অর্থাৎ প্রবলেম সমাধান করব। যেমন এখানে প্রথম একটা ডাটা দেওয়া আছে, tan থিটা হচ্ছে 3। বলছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করো। এটা আমার বইয়ের একটা অঙ্ক, আমি জাস্ট ডাকটা তুলে রাখছি। তিনটা প্রশ্ন তুলে রাখছি। tan থিটা ইকুয়াল এত, আবার একটা রেঞ্জ দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কীভাবে করতে হয়। আর এই মানে আমার তিনটা অঙ্ক যদি করি, তাহলে রেঞ্জ সম্পর্কে এবং চতুর্ভাগ সম্পর্কে কার মান কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে এবং কিভাবে কি ক্যালকুলেশন করে বের করতে হয়, যাবতীয় কনফিউশন আজকে দূর হবে। আর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা দুইভাবে করতে পারি। ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সাহায্যে, আরেকটা হলো অভেদের সাহায্যে। তাহলে কিভাবে করা যায়? সমকোণী ত্রিভুজের সাহায্যে, আর দুই নাম্বার হচ্ছে অভেদের সাহায্যে। অভেদের সাহায্যে। তাহলে আমরা যদি প্রথম অঙ্কটাই নেই, আমি প্রথমে সমকোণী ত্রিভুজের সাহায্যে দেখাবো এবং তারপর আমরা আবার অভেদের সাহায্যে দেখাবো। কারণ আমার প্রশ্নের মধ্যে উল্লেখ থাকতে পারে যে অভেদের সাহায্যে মানে ত্রিকোণমিতিক অভেদগুলোর সাহায্যে তোমরা কি করা, এই অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত অথবা একটা দিল যে যেমন tan থিটার মান দিয়ে দিচ্ছে, sin থিটার মান কত বা cot থিটার মান কত, এরকম তাহলে অভেদের সাহায্যে কিভাবে নির্ণয় করতে হয় এটা। আর প্রথমে যেটা দেখাবো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ করার জন্য আমার tan থিটা ইকুয়াল 3 দেওয়া আছে। আমরা tan থিটাকে লিখতে পারি কি, গত ভিডিওতে দেখাইছি, tan থিটাকে লেখা যায় লম্ব বাই ভূমি। তাহলে 3 নিচে মনে মনে 1, কারণ আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলবো। আমরা দেখতে পারতাছি কোণ থিটা, থিটা মানে কোণ, যদি থিটা কোণ হয় তাহলে এটা কোণ হবে। আমরা মনে মনে দিতে পারি এই জিনিসটা, যেখানে আমার লম্ব কত, লম্ব এই যে এইটা, লম্ব এটা 3 আর ভূমি দেওয়া আছে 1, আর অতিভুজ আমার দেওয়া নাই। অতিভুজ কত বের করবো? আমরা জানি অতিভুজ সি স্কোয়ার হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে কি হয়, ভূমি এটা ছিল 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা আমার অতিভুজ স্কোয়ারের সমান। তাহলে আমার অতিভুজ কত হয়, 9 একে 10, স্কোয়ারের পাশে যায় রুট হবো, মানে √10। তাহলে আমরা এ বি দিতে পারি √10। এবার আমরা কার মান নির্ণয় করব? সাপোজ সাইন জানি আমরা সমুদ্রের লবণ অনেক, মানে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 3, অতিভুজ হচ্ছে √10। এটা আমার অ্যান্সার। এরকম কোনটা আমরা নির্ণয় করবো? যেমন স্যাক কি অতিভুজ বাই ভূমি, আমরা যদি সূত্র পারি তাহলেই হবে। অতিভুজ কত? √10, ভূমি কত? 1, মানে নিচে 1 দেওয়ার দরকার নাই, √10। তাহলে আমরা এইভাবে সমাধান করতে পারি।
আমাদের বলছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে আমরা সাইন থিটার মান বের করছি, সেক থিটার মান বের করছি। তো এরকম আমরা যে কোনো অনুপাতের মান এখন এইখান থেকে আমরা কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। এটা আরো সমকোণী ত্রিভুজের সাহায্যে। আর অবেদের সাহায্যে কি, অবেদের সাহায্যে যেমন যদি দেওয়া থাকে আমার কি, এটা হলো পদ্ধতি 1, পদ্ধতি 1, এটা আমরা সমকোণী ত্রিভুজের সাহায্যে এটা পদ্ধতি 1 দিলাম। পদ্ধতি 2, এটা হচ্ছে কি অবেদের সাহায্যে। যেমন সাপোজ কথা সাইন থিটা দেওয়া আছে, এটা 4/5 দেওয়া আছে। এখন আমরা লিখতেই পারি কোসেক, তো তার উল্টা 5/4। আচ্ছা, এটা গেল। আবার আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কস স্কোয়ার হবে 1 মানে সাইন স্কোয়ার। তাহলে আমার কজ স্কোয়ার কত হয়, 1 মাইনাস 16/25 মানে 9/25। তাহলে সুতরাং কস হয় রুট, ওই পাশে আসলো 9 রুট করলে হয় 3, 5 রুট করলে হয় না 25কে রুট করলে হয় 5। তার 3/5 হইলো। কস যদি এটা হয় তাহলে সুতরাং স্যাক কি হবে, তার উল্টা 5/3। আবার আমরা সাইন থিটার মান বের করছি, কস থিটার মান বের করছি। এবার ট্যান থিটার মান কত, সাইন থিটা বা কস থিটা। তাহলে সাইন থিটার মান হচ্ছে 4/5, ভাগের জায়গায় গুণন দিলাম, কজের মানটা আমরা উল্টায় লিখবো। মানে এটা ছিল হলো 3/5, এটা আমরা লিখবো আমরা 5/3। এটা কাটা যাবো, আসবো 4/3। ট্যান থিটার মান যদি এটা হয় তাহলে কট থিটার মান হবে 3/4। তাহলে আমরা সমগ্র ত্রিভুজ না আঁকাইয়া এই যে এই সূত্র এবং এই যে এই সূত্র, এগুলা দিয়ে আমরা কি করতে পারি, এবং কার বিপরীত কোনটা সেটা যদি আমাদের জানা থাকে তাহলে এইভাবে আমরা করে নিয়ে আসতে পারবো। তার মানে একটা অনুপাতের মান দিলে আরেকটা অনুপাতের মান কি হতে পারে এটা আমরা মোট দুইভাবে নির্ণয় করতে পারি। একটা হলো সমকোণী ত্রিভুজ আঁকাইয়া অতিভুজ, অথবা যে যে দুইটা দেওয়া থাকবে তৃতীয়টা আমরা বের করি না, তারপরে সেটা থেকে আমরা শুধু এই লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তারপরে লম্ব বাই ভূমি, মানে যার যেটা সূত্র ওইটা অ্যাপ্লাই করে আমরা নিয়ে আসতে পারি। এবার এটা আমাকে বললো সাপোজ tan থিটা ইকুয়াল -12, এটা কি করো, অবেদের সাহায্যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করো, অথবা অবেদের সাহায্যে সাইন থিটা এবং কস থিটার মান বের করো। এখানে আমার একটা অনুপাত দিয়ে দিচ্ছে, একটা অনুপাতের মানে দিচ্ছে, যেখানে tan থিটার মান আমার ঋণাত্মক, এবং আমরা দেখতে পারতাছি এই অঙ্কের ক্ষেত্রে π/2 মানে 90 ডিগ্রি থেকে এই থিটা কি বলতেছে, থিটা হইতেছে 90 ডিগ্রি থেকে বড়, পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে ছোট, মানে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। এর মাঝে যে সংখ্যাগুলো আছে যেমন কত, 100 ডিগ্রি, 110 ডিগ্রি, 120 ডিগ্রি, এগুলা হয়। এগুলাই তো আমার এই রেঞ্জের মধ্যে পড়ে, 90 ডিগ্রি থেকে বড় হয়, 180 ডিগ্রি থেকে ছোট হয়। তাহলে এই কোণগুলা যেমন 120 ডিগ্রি, 120 ডিগ্রি, এটা আমার রেঞ্জ থেকে একটা রেঞ্জের মধ্যে আমরা একটা কোণ নিলাম সাপোজ 120 ডিগ্রি। তাহলে এই 120 ডিগ্রি এটা কোন চতুর্ভাগে অবস্থিত, তাহলে আমরা খুব সুন্দরভাবেই নির্ণয় করতে পারতাছি যে এটা আমার দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, এটা আমার দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। কারণ আমরা একটা চতুর্ভুজ যদি ছোটো করে আঁকা, এই পর্যন্ত 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে একটু বেশি 180 ডিগ্রি, মানে এই পর্যন্ত আসা যাব না। তার মানে এইখানে আমার কোনটা, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমার কি
ট্যান থিটার মান নেগেটিভ, তাহলে কট থিটার মান কি হবো? কট থিটার মান আমার নেগেটিভ আসবো, এটা হাফ, এটা হবো 2। ট্যান থিটা এটা গেল, আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা যদি এখানে ট্যানের মান বসাই, ট্যান মানে হলো মাইনাস হাফ, স্কোয়ার করলে 1/4 মানে 5, তাহলে 5/4। তাহলে আমার sec থিটা হচ্ছে √5/2। দ্বিতীয় চতুর ভাগে আমার sec কি? sec ও নেগেটিভ, তাহলে বর্গমূল করলে আমরা জানি প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু এখানে আমার প্লাস গ্রহণযোগ্য নয়, কারণ আমরা বর্গমূল করলে প্লাস মাইনাস দিই। স্কোয়ারের বাসায় এনে রুট হয়েছে, তাহলে বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু আমার এই প্লাস গ্রহণযোগ্য নয়। sec থিটা ইকুয়াল √5/2 গ্রহণযোগ্য নয়, কারণ π/2 থিটা পাই। এটা আমরা বলতেছি কি দ্বিতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে sec থিটার মান ধনাত্মক হতে পারে না, তাহলে আমার sec থিটার মান কি হবে? ঋণাত্মক হবে। তাহলে cos থিটার মান কি হবে? -2/√5 এটা হবে। তারপর আমরা যদি sin থিটার মধ্যে যদি যাই, sin থিটার মান আমরা লিখতে পারি sin স্কোয়ার মানে 1 - cos স্কোয়ার। এখান থেকে আমরা sin থিটার মান নিয়ে আসতে পারি 1 - 4/5 1/5, আর এটাকে রুট করলে হয় 1/√5। এটা আমরা দেখতে পারতেছি সাইন থিটার যে মানটা আমরা নিয়ে আসলাম, এখানে সাইন থিটা ও বর্গমূল করছি, বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়, এখানে আমার মাইনাসের ডাক গ্রহণযোগ্য হবে না। মাইনাসের ডাক কেন গ্রহণযোগ্য হবে না? কারণ দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা এবং কোসেক থিটার মান পজিটিভ, এই কারণে এখানে প্লাসের ডাক গ্রহণযোগ্য হবে, মাইনাসের ডাক গ্রহণযোগ্য হবে না। তাহলে আমি আসলে চিহ্নর বিষয়টা বোঝাইতে চাইতেছি যে কোথায় মানে কার মানটা পজিটিভ হবে নেগেটিভ হবে। আমরা আরেকটা ম্যাথ নিয়ে আর একটু ডিসকাস করি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। tan a মানে হচ্ছে -5/12, tan থিটা ও cos থিটা, এখানে কিন্তু আবার রেঞ্জ দেওয়া দেয় নাই, রেঞ্জ না দিয়ে দিলে কীভাবে করতে হয় সেটার জন্য আমি আরেকটা এক্সারসাইজ রাখছি। tan a মানে হচ্ছে -5/12, tan a এবং cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট। বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে কি? বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে হচ্ছে tan থিটার মান যদি ঋণাত্মক হয়, cos থিটার মান হবে পজিটিভ, কারণ বিপরীত চিহ্ন বিশিষ্ট। আচ্ছা, এখানে আমার বুঝতে হবে tan থিটা নেগেটিভ, cos থিটা পজিটিভ, এটা কোন চতুর্ভাগের জন্য সত্য? তাহলে আমরা জানি এটা চতুর্থ চতুর্ভাগের জন্য সত্য। তাহলে আমরা ওই সমকোণী ত্রিভুজ দিয়ে পারি বা অবেদ দিয়ে পারি অন্যান্য ত্রিকোণমিতিক গুণমাত্রার মান বের করব। শুধু cos আর sec এর মান হবে ধনাত্মক, বাকি চারটা হবে ঋণাত্মক। এইভাবে আমরা করতে পারি। তাহলে থিটা সূক্ষ্মকোণ, এখানে আমরা 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়, এটা আমরা রেঞ্জ 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণই কি সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণ সবসময় প্রথম চতুর্ভাগে অবস্থিত, আর এটার জন্য সবার মানে ধনাত্মক। এখানে cos থিটার মানে ধনাত্মক, sec tan cot cos তারপরে sin cosec সব ধনাত্মক হবে। আমাদের বলছে cos থিটা এত হলে অপর ত্রিকোণমিতিক অনুপাত, মানে cos থিটা ব্যতীত আর বাকি 5টা অনুপাত আছে ওইগুলা বের করতে হবে। তো এটা আমরা বের করে নিয়ে আসতে পারবো।
এখানে কিন্তু আমাদের বলে দেয় নাই অনুপাত সমূহের মান নির্ণয় করা, এগুলো বলে দেয় নাই যে অবেদের সাহায্যে নির্ণয় করা বা সমকোণী ত্রিভুজের সাহায্যে নির্ণয় করা, আমাদের কোনো একটা বলে দেয় নাই। এক্ষেত্রে আমরা যেটা দিয়ে করব ওইটাই সঠিক, মানে যে নিয়ম দিয়ে আমরা করব ওইটাই কি হবে, সঠিক হবে। এই যে এখানে ওই যে এই অঙ্কটা আমি দেখাইলাম -12, তাহলে দ্বিতীয় স্তরের ভাগ, এখানে কি বলছে, বলছে যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ সমকোণী ত্রিভুজ এবং ত্রিকোণমিতি অবেদের সাহায্যে, মানে প্রথমে সমকোণী ত্রিভুজটা বের করতে হবে, তারপরে অবেদের সাহায্যে বের করতে হবে। আচ্ছা, এখানে বলছে cos a এত sin b এত, দুইটার মান দিয়া দিছে। এ বি মানে এই কোণগুলো যদি সূক্ষ্মকোণ হয়, কোন সূক্ষ্মকোণ না মানে সূক্ষ্মকোণ এটা কোন চতুর্ভাগে অবস্থিত হয়, প্রথম চতুর্ভাগে। তার মানে আমার tan b এটার মানও পজিটিভ হবে, tan a এটার মানও পজিটিভ হবে। tan a tan b এর মান বের করে এটার মধ্যে বসাবো, বসায় ক্যালকুলেশন করব। তো এটা আমাদের সহজ হয় কোনটা, এটা আমার মানে অঙ্ক আসলে সহজ হয় অবেদের সাহায্যে করলে, অবেদের সাহায্যে করলে একটু সহজ হয়। যেমন সাইন বি বারো বাই তেরো, তাহলে কস বি হবে কত, রোড আবার 1 - 144 ডিভাইডেড বাই 169, এটা হয় 25 ডিভাইডেড বাই 169, এটা রুট, তার মানে 5/13। এখানে তো এ বি সব সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে সবগুলোর মান পজিটিভ। তারপরে আমার কস এর মান দেওয়া ছিল 4/5, সাইন এ এটার মান কত হবে 1 - 16/25, তাহলে 9/25 এটার রুট, তার মানে 3/5, এটা পাইলাম। এরপর আমাদের লাগবে tan a, tan a মানে কত, সাইন এ ভাগ কস এ, 3/5 ইন্টু কস এর মান কত, কস এ হচ্ছে 4/5, যেহেতু ভাগের জায়গায় গুণন দিচ্ছি 5 যাবে উপরে 4 আসবে নিচে, এটা কাটা 3/4। এবার আমরা tan b কি করতে পারি, সাইন বির মান হচ্ছে 12/13 ইন্টু কস বির মান হলো 5/13, আমরা লিখবো 13/5, মানে ভাগের জায়গায় গুণন দিয়ে উল্টে দিচ্ছি 12/5। তাহলে আমরা tan b মাইনাস tan a 1 প্লাস tan b ইন্টু tan a, এখন শুধু মান বসাবো। tan b এর মান কত 12/5, এটা হইতাছে 3/4, 1 প্লাস 12/5 3/4, তাহলে এটা কত হবে আমাদের, এটা জাস্ট ক্যালকুলেশন একটু সরল করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 48 বিয়োগ 15, 48 বিয়োগ 15 ডিভাইডেড বাই 20, ভাগের জায়গায় গুণন, 20 যাবে উপরের নিচে আসবে 20 যোগ 36, এটা কাটা, আমার অ্যান্সার আসে 8 5 8 মিলব 3 হইলে 1 4 মিলব 3 হইলে 33 ডিভাইডেড বাই 6 5, মানে 33/56, এটা আমার আসে। আমরা দেখতে পারতেছি যে আমাদের অ্যান্সারটা এই যে 33/56, এটা মিলছে। তো এই সরলটা একটু করতে হবে নিজে নিজে। তারপরে আমরা সামনের ক্লাসে আরও কিছু সমাধান দেখব। তো কি হবে আমাদের,
যেমন ওই যে cos থিটা হচ্ছে -4/5। এখানে কোন চতুর্ভাগের কথা বলতেছি? এর রেঞ্জ দেখে কিন্তু আমরা বুঝতে পারতাছি যে এটা তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে আমার টেন থিটার মান কিন্তু পজিটিভ হবে, সাইন থিটার মান নেগেটিভ, কস থিটার মান তো নেগেটিভ দেওয়াই আছে। তৃতীয় চতুর্ভাগে কার মান কি হয় ওইটা দেওয়া আছে। সাইন এ এটার মান পজিটিভ, এখানে দ্বিতীয় চতুর্ভাগ আমার দেখে বুঝতে হবে যে এটা দ্বিতীয় চতুর্ভাগ, কারণ 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে কস থিটার মান কি হবে? ঋণাত্মক হবে। ট্যান থিটার মানও কি হবে? ঋণাত্মক হবে। দেওয়া আছে কস এ হাফ এবং কস এ ও সাইন এ একই চিহ্ন বিশিষ্ট। একই চিহ্ন বিশিষ্ট মানে কি? কস এ এটার মান যেহেতু পজিটিভ, সাইন এ এটার মানও আমার পজিটিভ। আচ্ছা, এই দুইটা মানে পজিটিভ হয় কোন চতুর্ভাগের জন্য? এটা প্রথম চতুর্ভাগের জন্য একমাত্র সম্ভব, কারণ আমরা জানি প্রথম চতুর্ভাগে যে কোনো অনুপাতের মান পজিটিভ হয়। তাহলে আমাদের বলছে সাইন এ এটার মান বের করতে। সাইন এ এটার মান আমরা বের করতে পারবো যে নিয়ম খুশি। কারো যদি সমকোণী ত্রিভুজের সাহায্য করতে ভালো লাগে সে ওটা দিয়েই করবে, আর যার ওই অবেদ দিয়ে ভালো লাগে সে অবেদ দিয়া করবে। এখানে কিন্তু আমার ধরা বাঁধা নিয়ম নাই, মানে বলে দেয় নাই যে এই নিয়মেই করতে হবে, এমন বলে দেয় নাই। তাহলে আমরা সাইন এ এবং ট্যান এ এটার মান বের করতে পারবো। 5 নাম্বার বলছে দেওয়া আছে ট্যান এ সমান এত, ট্যান এ এটার মান ঋণাত্মক দিয়ে দিচ্ছে এবং বলছে ট্যান এ ও কস এ, এই অঙ্কটা সাধারণভাবে একদম হুবহু এই যে কাজ এটার মতোই। ট্যান এ হলো -5/12, ট্যান এ ও কস এ বিপরীত চিহ্ন বিশিষ্ট। বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে কি? ট্যান এ এটার মান নেগেটিভ, তার মানে কস এ এটার মান হলো পজিটিভ। তাহলে ট্যানের মান নেগেটিভ, কসের মান পজিটিভ, এটা আমার সম্ভবত ছিল চতুর্থ চতুর্ভাগের জন্য। মানে আমার অঙ্কের ডাটা দেখে আমার চিহ্নিত করতে হবে যে এটা কোন চতুর্ভাগে অবস্থিত হইতে পারে, আর সেই চতুর্ভাগে যে যার মানগুলো পজিটিভ ওটা পজিটিভ মান দিব, যেগুলো নেগেটিভ হইতে পারে ওইগুলো নেগেটিভ মান দিব। আমার সাইন এ এটার মান কি হবে? যেহেতু দুইটা বিপরীত, আমার চতুর্থ চতুর্ভাগে সাইন থিটার মান কি হবে? ঋণাত্মক আসবে। কস থিটার মান কি আসবে? ধনাত্মক আসবে। তাহলে আমরা 2, 3, 4, 5 এই বিষয়গুলো দেখতে পারবো। আর কেউ চাইলে যে এই অঙ্কগুলোও করতে পারে। এই যে লেফট হ্যান্ড সাইড মানে এর মান দেওয়া আছে π/3, বির মান দেওয়া আছে π/6। আচ্ছা, এই সরলগুলো আজকে আমি না দেখাইলাম, আমরা আগামী ক্লাসে এই সরল অঙ্ক যেমন যে এখানে কিছু প্রমাণ, অবেদসমূহ প্রমাণ এগুলা আছে, তারপরে জটিল কিছু আছে এখানে কি বলে এই যে কাজ, এগুলা সরল করে বের করতে হবে। যেমন যে এটার মান বের করতে হবে। তারপরে আরেকটা বড় আছে, এই যে এটার মান কত হবে। জাস্ট আস্তে আস্তে উপর থেকে খালি কি করতে করতে আসবো, সরল করতে করতে নিচের দিকে আসবো। ছোটকালে সরল অঙ্ক করছি, সরল অঙ্ক করতে হবে এখানে। তারপরে যেমন আমরা এই যে sec স্কোয়ার মানে tan স্কোয়ার এতটুকু সমান আমরা 1 লিখতেই পারি, আবার এতটুকু সমান 1 লিখতে পারি। এটাকে আমরা cos স্কোয়ার π/6 লিখতে পারি, এটাকে আমরা 1 লিখতে পারি। তো এইভাবে আমরা কাটাকাটি করে একটা মান নিয়ে আসতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখবেন অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমি আরও ভিডিও দিতে আগ্রহী হই এবং ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে সাবস্ক্রাইব না করলে
ভিডিও বানাইতে ইচ্ছা হয় না। তো সবাইকে বারে বারে বলি যে আসলে কোন টপিকটা বোঝানো সবার জন্য দরকার, কার কোন টপিক দরকার সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ইতিমধ্যে সরলরেখা, বীজগাণিতিক রাশি এগুলো শেষ করছি এবং ত্রিকোণমিতিও শেষ করতেছি এবং বরাবর সব অধ্যায় আমি পড়াবো। তো কেউ যদি সাবস্ক্রাইব করেন সে বরাবর আর অন্য কোনো চ্যানেল করতে হবে না, আমার চ্যানেল থেকে সব ক্লাস পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।